হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে আমি বোনের বাসায় গেলাম, ওখান থেকে একটা রেসিপি নেওয়া। মানে আমি যাওয়ার পরে বোন বলতেছে, আপু আমাকে এই যে তোমার মিওনিজের একটা রেসিপি, ওটা মিওনিজটা আমাকে কীভাবে বানায় ওটা আমাকে একটু শিখিয়ে দাও। তা আমি যখন বোনকে শেখাবো, এখন চিন্তা করতেছি আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো এখানে আমি 2টা ডিম দিলাম, তারপর একটুখানি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি 3 টেবিল চামচ, তারপরে এখানে দেখেন ব্ল্যাক পেপার দিলাম 1 টিস্পুন, তারপরে পাউডার মিল্ক দিয়েছি 4 টিস্পুন। এই এই মিওনিজটা আপনারা বার্গার, শর্মা, পিৎজা, মানে সব কিছু স্পাইসি খাবার সব কিছুর সাথে আপনারা খেতে পারেন। এটা সব কিছুর সাথে যায়। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা 1 টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে পাপরিকা পাউডার, ওটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আমি ব্ল্যাক পেপার আর একটু দিলাম। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে অরেঞ্জ জুস। দেখেন আমি 2টা লেবু স্লাইস করে কেটে ওটা জুসটা বের করে নিচ্ছি। তারপর দেখেন এরকম হয়েছে, পরে আবার অয়েল দেওয়ার পরে দেখবেন কীরকম হয়। এখানে আমি মেজারমেন্ট কোনো কাপে মেপে দিই নাই, কারণ ওখানে মানে একজনের বাসায় গেছে, ওখানে মেজারমেন্ট কাপ ওইগুলো এসব খুঁজবো, এজন্য আর খুঁজে নাই। আমি আমার মতো করে বানিয়ে নিছি। দেখেন আপনারা করে নেবেন, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে পারেন, সমস্যা নয়। তো দেখেন অয়েল দেওয়ার পরে কীরকম হয়েছে দেখছেন, কত সফট কত স্মুথ হয়েছে দেখছেন। তো সবাই আমার রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি টমেটো সস দিলাম, কেচাপ, সরি আমি টমেটোর জন্য দিচ্ছি না, আমি মানে ক্যামেরার সামনে চলে আসছে কোটোটা, এখানে আমি প্রমোট করতেছি না। আমি টমেটো কেচাপটা দিলাম, দেওয়ার পরে দেখেন এটা দেওয়ার পরে এই মিওনিজের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, স্বাদ বলেন আর খাবার বলেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।